বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। মিরানাস অয়েল ফ্রি কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আজকে আপনাদের সবার মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক শেয়ার করতেছি। পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক চুলায় তৈরি করা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতেছি। আমাদের ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর জন্য লাগবে এই উপকরণগুলা। আমি সবগুলো উপকরণ একটা প্লেটের মধ্যে নিয়েছি। আমি এখানে নিয়েছি ডিম নিয়েছি, ময়দা নিয়েছি, পরিমাণটা আমি পরে বলে দেব। ডিম নিয়েছি, ময়দা নিয়েছি, তারপর লবণ নিয়েছি, চিনি, গুঁড়া দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স। আজকে ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর জন্য আমাদেরকে এই সব উপকরণ লাগবে। আসলে আপনারা যখন কেক বানাবেন তখন উপকরণগুলো সবগুলো একসঙ্গে রাখবেন, এতে করে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। না হলে কিন্তু এটা দিই নাই কী দিছি না দিছি এটা নিয়ে আমাদের অনেক সংশয় হয়। আমি ডিমগুলোকে ফেটে নিয়েছি, কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। দেখেন, এখন আমি সাদা অংশ দিয়ে একটা পারফেক্ট ডিমের ফোম বানিয়ে নিব। আসলে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানানোর জন্য কিন্তু পারফেক্ট ফোমটাই চাই আমাদের। ফোমটা যদি আমাদের পারফেক্ট না হয় তাহলে কিন্তু স্পঞ্জ কেকটাও কিন্তু পারফেক্ট হবে না। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি। এটা মিয়াকোর ইলেকট্রিক বিটার। এই বিটারটা আমি আজকে 5 বছর যাবৎ ইউজ করতেছি। আসলে এটা অনেক ভালো। আমি এখন 1 মিনিট ডিমের সাদা অংশ বিট করে নিলাম। এখন আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন, আর কেউ কম খেতে চাইলে তাহলে আরও কমিয়ে দিবেন। আমি এখন অল্প অল্প করে চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। আসলে সবগুলো চিনি একসঙ্গে দিয়ে দিবেন না, অল্প করে 3-4 বার করে দিবেন, এতে করে ডিমের ফোমটা কিন্তু পারফেক্ট হবে। এখানে আপনাদের আরও একটি লক্ষ্য রাখতে হবে, আপনারা যখন ফোমটা তৈরি করবেন তখনই যেন এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে করেন। যদি আপনারা একবার ডানে একবার বাম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের ফোমটা পারফেক্ট হবে না। দেখেন, আমি যেভাবে করতেছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ডান পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে ফোমটা তৈরি করে নিয়েছি। এখন আমার এই ডিমের সাদা অংশের ফোমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখেন, আপনারা কীভাবে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে কি না? যখন বুঝবেন যে বিটারের গায়ে ডিমের ফোমটা লেগে আছে, ফুটতেছে না, তখনই বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে। দেখেন, আমি আপনাদেরকে উল্টে পাল্টে দেখাচ্ছি, ফোমটা নড়তেছে না আবার ফুটতেছেও না। এই অবস্থা আপনারা বুঝতে পারবেন যে ফোমটা একবারে পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানানোর জন্য কিন্তু এই পারফেক্ট ফোমটাই তৈরি করতে হবে। আমি এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি ফোমের মধ্যে। এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা যারা মিষ্টি খাবারের মধ্যে লবণ খেতে চান না তারা দিবেন না। আমি এখন এখানে দিয়ে দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা কেক বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই ভ্যানিলা এসেন্সটাই দিতে হবে। আমি এখানে ফোস্টার ক্লাসের ভ্যানিলা এসেন্স নিয়েছি। আমি এবার একবারে লোতে স্পিড করে 1 মিনিট আমি বিট করে নিয়েছি। দেখেন, এটা কিন্তু একদম লোতে করে করতে হবে। দেখেন, এখন এরকম হয়েছে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে, শেষ। এখন আমাদের ইলেকট্রিক বিটারের কাজ শেষ। এখন আমি যে শুকনো উপকরণগুলো রেখেছি সেগুলো একটা চালনিতে নিয়ে চেলে নেব। আপনাদেরকে অবশ্যই চালনিতে নিয়ে সবগুলো শুকনো উপকরণ
চেলে নিতে হবে। এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি গুঁড়া দুধ। এখন নিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন আমি নিব বেকিং পাউডার। বেকিং পাউডার নিচ্ছি দেখেন 1 চা চামচ। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে চেলে নিয়েছি। তারপরে আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প অল্প করে এই শুকনো উপকরণ দিব আর আস্তে আস্তে এক পাশ দিয়ে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু আপনাদেরকে সাবধানে করতে হবে, অনেক দ্রুত করা যাবে না, আস্তে আস্তে করবেন। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য জোরে হচ্ছে। এমনি কিন্তু আপনারা আস্তে আস্তে করবেন, অল্প করে দিবেন, আস্তে আস্তে মিশিয়ে নেবেন। দেখেন এখন আমার এইখানে সবগুলো কিন্তু মিশানো হয়ে গিয়েছে। দেখেন সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে ফেলেছি। দেখেন এখন একটা পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। দেখেন এখন আমি এখানে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডটার মধ্যে আমি একটা কাগজ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই কাগজটা কেটে আমি এখানে সামান্য 1/2 টিস্পুন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর দেখেন এখানে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু ট্যাপ করে নিয়েছি। দেখেন এখন আমি চলে এসেছি চুলায়। আমি চুলা আগে থেকে একটা বড় হাঁড়ি প্রিহিট করতে দিয়েছিলাম। এটা 10 মিনিট প্রিহিট করতে হবে, আপনাদেরকে অবশ্যই 10 মিনিট প্রিহিট করতে হবে। এই হাঁড়িটাতে আমি সবসময় পাউরুটি, কেক, বেকিং আইটেমগুলো করে থাকি। এই হাঁড়িটা অনেক ভালো, এটা আলু শেপের হাঁড়ি। এই হাঁড়িটাতে আমি সবসময় করি। এখন আমি এই হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর আমি এখানে যে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি উপর দিয়ে দেখেন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা যদি কোনো ফাঁক থাকে তাহলে কিন্তু উপর দিয়ে একটা তাওয়াল দিয়ে ভালো করে মুড়াই দিবেন। এতে করে ভিতরে বাতাস বাইরে আসতে পারবে না, আবার বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারবে না। আমার এখানে ঢাকনাটা কিন্তু একবারে পারফেক্টভাবে লেগে গিয়েছে। এখন আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখাচ্ছি। দেখেন চুলার আঁচটা কিন্তু এরকম রাখতে হবে, একবারে লো করা যাবে না এবং একবারে হাই করা যাবে না, লো থেকে সামান্য একটু বেশি রাখতে হবে। আমার কেকটা 40 মিনিট সময় লেগেছে হতে। 40 মিনিট পরে আমি আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। দেখেন কেকটা দেখে কিন্তু মনে হচ্ছে হয়ে গিয়েছে। তারপরও আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, এতে করে বোঝা যাবে যে কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এখন কেকটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আসলে এটা অনেক গরম, আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার অনেকবার কিন্তু হাত পুড়ে গিয়েছে পাতিলের সঙ্গে হাত লাগে, তাই আমি একটা কাপড়ে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। এখানে দেখছেন কেকটা কি সুন্দর হয়েছে। দেখেন কেকের কি সুন্দর কালার হয়েছে, দেখে মনে হচ্ছে এটা চুলে তৈরি করেছি, দেখেন অথচ এটা চুলে তৈরি করা হয়েছে। এটা এই জন্য সুন্দর হয়েছে, আগুনটা একবারে লো ছিল না আবার হাইও ছিল না, লো থেকে সামান্য একটু বেশি, সেই জন্য এরকম হয়েছে।
দেখেন একটা ভ্যানিলা স্পঞ্জ কেক রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ঠান্ডা করে কেকটা কেটে নিব, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আসলে এটা আধা ঘন্টা হয়েছে, এখনও গরম আছে কেকটা কিন্তু। তারপরে আমি আপনাদের মাঝে এখন এটা কেটে দেখাবো। দেখতে হবে না ভিতরে কেকটা কেমন হয়েছে, তাই না? কেকটা কিন্তু বসে যায়নি, যেরকম নামিয়েছি চুলা থেকে সেরকমই আছে। এটা আমার ওই যে ফোমটা পারফেক্ট হয়েছে সেই জন্য। আমি এখন কেকটা মোল্ড আউট করে নিব। দেখেন কেকের কালারটা কি সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট একটা কালার এসেছে ওভেনের মতো। আমি এখন নিচে দিয়ে যে একটা কাগজ দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেকের মধ্যে কি সুন্দর কালার হয়েছে। দেখেন একবারে ওভেনের মতো পারফেক্ট একটা কালার এসেছে এবং অনেক সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। দেখছেন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলো এই কেকটা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও এরকম পারফেক্ট হবে। আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি। আপনাদের মনে নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা কেমন হয়, ভিতর দিয়ে হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা, সেই জন্য আপনাদের মাঝে আমি এটা কেটে দেখাচ্ছি। দেখেন কেকটা অনেক সফট হয়েছে, অনেক তুলতুলে হয়েছে এবং অনেক স্পঞ্জি হয়েছে। আসলে কেকটা এত নরম হয়েছে, মানে এত সফট, নেওয়াই যাচ্ছে না। দেখেন কেকটা কি সুন্দর হয়েছে। দেখছেন অনেক স্পঞ্জি হয়েছে। আমি যে ফোমটা করেছিলাম সেটা পারফেক্ট হয়েছিল, সেই জন্য আমার কেকটা স্পঞ্জি হয়েছে। দেখতেছেন আমি একবারে পুরা মুড়িয়ে নিচ্ছি, তারপরেও কিছুই হচ্ছে না। দেখেন কি সুন্দর আবার স্পঞ্জি কেকটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।